হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি কাতলা মাছের ডিম ভাজা আর পমফ্রেট মাছ রান্না করব। দেখো, বলতে বলতে কিন্তু কাতলা মাছের ডিম ভাজাটা হয়ে গেল। এখন কিন্তু আমি পমফ্রেট মাছটা ভাজা করব। দেখো, কড়াইতে এখন সর্ষের তেল দেবো পরিমাণ মতন। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এখন দেব মাছটা। বন্ধুরা, সম্পূর্ণ তোমরা কিন্তু দেখবা, সাথে থাকো। দেখো, মাছটা কিন্তু ভাজা হচ্ছে। আমি কিন্তু সব মাছ একসাথে দিই না, কারণ সব মাছ একসাথে দিলে পরে মাছটা ফেটে যাওয়ার ভয় থাকে। এর জন্য আমি ভেঙে যায়, তো ওর জন্য আমি সব মাছ একসাথে দিই না। ওই একটা দুটো করেই আমি ভাজা করি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখো, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন জিরে সম্বারে দিলাম। এখন আমি মাছটা রান্না করব সম্পূর্ণ আলু আর পটল দিয়ে। দেখো, আমি একটু সবজি মাছের মধ্যে দিয়ে দিই, কারণ সবজি তো খাওয়া হয় না, এই মাছের মধ্যে দিলে পরে তাহলে সবজিটাও খাওয়া হয়। সবজিটার মধ্যে অনেক ভিটামিন আছে বন্ধুরা, এর জন্য আমি সবজিটা দিই। মাছে মাংসের সব জায়গাতে আমি একটু সবজিটা আমি দেওয়ার চেষ্টা করি। দেখো, এই পটল আলুটা বেশ করে ভাজা হবে। ভাজা হয়ে গেলে এখন মশলাটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা কে কোথায় থাকো কমেন্ট করে জানাবে আমাকে। তোমাদের কীরকম লাগে, আমার রান্না কীরকম লাগে, হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু খুবই গরিব বন্ধুরা, আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকে আমাকে সাবস্ক্রাইবটা করো, কমেন্ট করো, লাইক করো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও প্লিজ। দেখো, বলতে বলতে কিন্তু আমার পটল আলুটা ভাজা হয়ে এসছে। এখন আমি কিন্তু মশলা দিয়ে দিব। দেখো, মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন বেশ করে কষানো হবে। কষানো হয়ে যাওয়ার পর দেখো, এটা আমি একটু ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে জল দিয়ে আবার ঢেকে দেব। দেখো দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট। বন্ধুরা, আমার রান্না তোমাদের কীরকম লাগলো কমেন্ট কিন্তু করে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো মাছের ঝোলটা? দেখে তো আমার তো খুব কতক্ষণ আমি খাবো। দেখো, এখন আমি খেতে বসে পড়বো। দেখো, মাছটা নিলাম, ভাত কিন্তু বাড়া হয়ে গেছে। ভাত, উচ্ছে সেদ্ধ আর মাছের ঝোল। আমরা ওই এক পদ দু পদই খাই বন্ধুরা, আমরা হিসাব করে একটু চলি। কোথায় পাবো এত? আমরা বুঝতেই পারছো, আমরা একটু গরিবই আছি। পাশে একটু থাকো, সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আজকে রান্না কিরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাই।